আজকে আমরা কি খাবো? এক কড়াই খিচুড়ি। এক কড়াই খিচুড়ি খাবো। আর এখানে আছে পাঁপড়, এখানে আছে আলু ভাজা, এখানে ঘি, এখানে আছে ভুত জলকিয়া, আচার। নিয়েছো? আচার নিয়ে নি। আচার দেবো তোমাকে? হ্যাঁ, পারবে তো খেতে? আবার তারপরে না, অল্প করে দাও প্রথমে, একটু নেক চিমটি। তো তোমাকে আলু ভাজা দিয়ে দিই। হ্যাঁ, ওই সাইডে দাও। এই সাইডে ওই যে এক চিমটি। এক চিমটি না, বাপরে। এটা বেশি? হ্যাঁ হ্যাঁ, হবে না, তুমি খাবা না? না, এটা এক চিমটি? এটা তেলটা মাখলেই জাল লাগে, পরে লাগলে আমি নেবো। এটা রাখো ওটার ভিতরে রাখো। এবারে ঘি। হ্যাঁ, ঘিতে একটু আলু ভাজার দিকে দিয়ে দাও। পাঁপড়টা ওখান থেকে নিয়ে নিয়ে খাবো, নাহলে দিয়ে যাবে। হ্যাঁ, গরমে গরমে গলে যাবে। হ্যাঁ, তো শুরু করি। হ্যাঁ শুরু করো মা। ঘিটা কই দিবি? আজকে আমি বানিয়েছি খিচুড়িটা, জানি না কেমন হয়েছে। দুপুরের ভাত অনেকটা ছিল, হ্যাঁ, রাত্রেবেলা ইচ্ছা করছিল না ভাত খেতে, ভাবলাম গরম গরম একটু খিচুড়ি বানিয়ে নিই। মসুর ডাল দিয়ে আর মুগ ডালও দিয়েছো? হুম। মিক্সড। আমি আছি, কাটছি। আমি একটু আজকে উঁচু আসনে বসেছি, কোমরটা ব্যথা করছে। লঙ্কা পেয়েছো? কাপড়। হুম। এটার মধ্যে রেখে দিতে হবে। মা দিব কাপড়? দিদুন আচার নিলে না? না, পাঁপড়টা ভীষণ ভালো। তোরা তো ডিমের অমলেট খেতে পারতে, ভেবেছিলাম একবার, করলে না কেন? আমি তো আজকে মঙ্গলবার বলে খাবো না। ওই যে ইচ্ছা করলো না। ডিম সিদ্ধটা বলতে আমাকে। না, আমি ওই আচার আলু ভাজাই, আমার তো খিচুড়ি হলে কিছুই লাগে না অ্যাকচুয়ালি। এক কটা আইটেম হয়ে গেল, খিচুড়ির টেস্ট পাওয়া যায় না তারপরে। তা কি? হ্যাঁ, তা ঠিকই, কিন্তু তাও তোমরা খেতে পারো। অমলেট খেলে দিদুন তো খাবেই না রাত্রেবেলা ডিম। আমার সকালে টের হয়ে গেছে। আমিও সকালবেলা খেয়েছি একটা ডিম সিদ্ধ। ওটা খেয়ে দেবে কালকে সকালে খেয়ে নেবো। জিলাপি নাই, জিলাপি খেয়ে ফেলেছে। ওর জন্যই আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি রাত দুপুরবেলা ঘুম থেকে উঠে একটুখানি ন্যাপ নেওয়ার পর একটু খিদে পেয়েছে, গিয়ে ফ্রিজ খুলে দেখি জিলাপি। জিলাপি নাই। জিলিপি, জলেবি। জিলেবি বলে হিন্দিতে, আমাদের বাংলায় জিলাপি পাতি কথা। তো জিলিপিটা গিয়ে জিলিপি আবার শুদ্ধ জিলিপি আছে। তাহলে আমি সিদ্ধটাই বলছি, ঠিকই বলছি। খিচুড়ির সাথে অ্যাকচুয়ালি আমার কি ভালো লাগে বলতো বেশি? বেগুন ভাজা। বেগুন ভাজাতে তেলটা বেরোয়। হ্যাঁ,
আমার সব চলে যায় মা, আমার কোনো প্রবলেমই নেই। আগে খাওয়া সব ভুলে যাচ্ছে, দিনের বড় খাওয়া না হয়ই না এখন। আচ্ছা ভাজা করতে দেবে না আমি ধরে আসলে জানি না কথাটা বলাটা ঠিক হবে কিনা। আগের খাওয়া ভুলে যাও না, ইচ্ছা সবারই করে। এখন কি হয়েছে বলো তো, যে বাইরেও কাজ করে সে ঘরেও কাজ করে। হ্যাঁ, আমার মা তো টাইম পায় না। আমার মা সকালে যায় স্কুলে, সন্ধ্যাবেলা আসে টিউশন। এনার্জি দেয় না। তোমার মা বলে কথা না, যারাই মানে যাদের প্যারেন্টস বেশিরভাগ সে। আর কি তার আগে কি হতো, সবাই একসাথেও থাকতো। শাশুড়িটা করে দিল, ওইটা করে দিল। এখনো করে না যে তা না, অনেকেই অনেক কিছু করে। তাদেরকে তো আমরা তো অনেক কিছু করি মা। যারা সংসারের খুঁটিনাটি কাজ করে, মানে ওদের নমস্কার। সারাটা দিন ধরে এরা যা পরিশ্রম করে। আমার তো মনে হয় ঘরের কাজ বেশি টাফ বাইরে থেকে। মাত্র দিয়ে ঠান্ডা কি এতটুকু না না, পাপড় নিবে একটা। দিদুনের খাওয়া দেখা একটু, দুজনের খাওয়া যে মার খাওয়া। আরে চলো আমরা ডিনার করি। হ্যাঁ, তোমরাও ডিনার করে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটাকে তাড়াতাড়ি একটু বড় করতে হবে। হ্যাঁ, বড় করতে হবে। তোমাদের সাহায্য ছাড়া তো হবে না। তোমরা আমাদের পাশে থেকো। গুড নাইট।